হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ মোটামুটি ভালোই আছি। আর আমি সমাপ্তি, লাইভ সিম্পলি উইথ সমাপ্তি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিওটা। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে গাইস দুপুরে রান্নাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আজকে বেশি কিছু বানাইনি, তাড়াহুড়ো করে একদম শুধুমাত্র চিকেন আর ভেন্ডি ভাজা, ভাত, তার সাথে করেছি একটু পায়েস। যেহেতু আজকে দিওয়ালির দিন আমি সকাল থেকে ভিডিওটা শ্যুট করছি, প্রচণ্ড হড়বড়িতে রয়েছি। ঘর টর একটু গুছানো, সাজানো, রঙ্গোলি বানানো, এইসব অনেক কিছু কাজ আছে। তো তার জন্য একটু পায়েস বানিয়েছি। আর পায়েসটা আমি যেহেতু আমার কাছে হাঁড়ি নেই, কুকারের মধ্যেই বানিয়েছি, বাট প্রেসারে সিটি দিয়ে নয়, এমনি নর্মাল ঢাকনা খুলে রেখে। তারপর তোমাদের দাদাভাইকে কিছু স্ন্যাক্স আনতে বলেছিলাম। আজকে দিওয়ালির দিন যেহেতু একটু নিচে সবাই মিলে অনেক মস্তি মজা করা হবে, কিছু স্ন্যাক্স এগুলো আনতে বলেছিলাম। এখানে কিছু বিস্কিট, চকলেট, কুকিজ, ব্রেড সমস্ত কিছু রয়েছে। ব্রেডটা শেষ হয়ে গেছিলো তাই ব্রেডও নিয়ে এসছে তোমাদের দাদাভাই। আর এখানে কিছু আলপেনলিবে চকলেট রয়েছে, যেটা আমার খুব ফেভারিট। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তারপর যেহেতু ছিল দিওয়ালির দিন, কিছু মিষ্টি মুখ না করলে তো একদমই অসম্পূর্ণ, তাই কিছু মিষ্টিও নিয়ে এসছে তোমাদের দাদাভাই। এখানে এটাকে, এই যে পিঙ্ক কালারের মিষ্টিটা দেখছো, আমি তো এটার একদম প্রেমে পড়ে গেছি। এত টেস্টি আর এত সুস্বাদু কি বলবো। আর পাশেরটা রয়েছে একটা, আর এখানটায় ওই যে খাজার মতো একটা কি মিষ্টি রয়েছে, আমি এত নাম টাম জানি না এখানে মিষ্টির, তো শোরুম থেকে গিয়ে দেখে নিয়ে এসছে তোমাদের দাদাভাই। তারপর দুপুরে তো পুরো গুছানো গাছানো এদিক ওদিক করতে করতে দুপুরটা কখন যে কেটে গেল। তারপর রঙ্গোলি বানিয়েছি, একটু শুয়েও পড়েছিলাম। তারপর একটু রেস্ট করে উঠলাম, উঠে সবাই মিলে রেডি হয়ে গেছি। আমি বাবানকে রেডি করিয়ে আমিও রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। তারপর আমরা এখন দীপ জ্বালাচ্ছি। পুরো কোয়ার্টারটা একদম আলোয় আলোকিত করে দেব আজকে। বাইরের ব্যালকনিতে রয়েছে টুনি লাইট, যে লাইটগুলো সেগুলো লাগানো হয়েছে এলইডি। আর এই ঘরের মধ্যে ভাবছি এবারে সব বাতি জ্বালাবো না, এবার একটু মাটির প্রদীপ নিয়ে এসেছিলাম বেশি করে, তো সেই জন্য এবারে মাটির প্রদীপ দিয়েই ডেকোরেট করা হচ্ছে। যতই দিওয়ালিতে বাতি লাইট জ্বালাও না কেন, মাটির প্রদীপ ছাড়া কিন্তু দিওয়ালি একেবারেই অসম্পূর্ণ। আমার তো সেটা মনে হয়। তোমাদের কি মতামত একটু কমেন্ট করে জানিও। তো দেখলে প্রথমেই কিন্তু বাবানকে দিয়ে শুরু করেছিলাম দিয়া জ্বালানো। তো বাবান ফার্স্ট উদ্বোধন করলো, তারপরে আমি দিলাম। তারপর তোমাদের দাদাভাইকে বললাম তুমিও কিছু ডেকোরেট করে দাও, কারণ সবাই মিলে মিলেমিশে করলে কাজটা বেশ ভালোই লাগে আর অনেকটা আনন্দও হয়। এই দেখো লাস্টে আমি কিছু দিয়ে দিলাম। তো তিনজনে মিলে দিয়ে আমাদের বাতি দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল। ঘর আর কি গুছাবো, মোটামুটি নর্মাল পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি, ভালো করে ঝাড়ু পোছা লাগিয়ে। তারপর এই দেখো যে ছোট্ট ছোট্ট করে দরজার সামনে রঙ্গোলিগুলো দিয়েছিলাম, তো সেই রঙ্গোলিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো আমাদের বাইরের ব্যালকনিটা এরকম কিছু স্টার লাইট রয়েছে, কিছু এলইডি রয়েছে, আর ওই যে টিপটাপ টুনি বাল্বগুলো রয়েছে। তো এইভাবে আজকে আমাদের ব্যালকনিটা, আজকে নয় বেশ কয়েকদিন থেকে সাজানো হয়েছে। আর মোটামুটি এখন 1 মাস মতো এটা সাজানো থাকবে, লাইটগুলো জ্বালা হবে। আর তারপর দেখো আমার কোয়ার্টারটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো বাইরের দরজাটায় এরকম 3টে দেওয়া হয়েছে ছোট্ট ছোট্ট করে। এগুলো আমি যে ছালনি কিনে নিয়ে এসেছিলাম তার মধ্যে কালারগুলো দিয়ে দিয়েছি। আর এখানে একটা বড় করে দিয়েছি, এটা গাইস একটু আগে আমি এঁকে নিয়েছি, তারপরে এটাকে কালার দিয়ে ভরাট করেছি। তো রঙ্গোলিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে আসার পরে কোয়ার্টারে থাকতে থাকতে কিন্তু অনেক কিছু শিখে গেছি। আগে তো আমি রঙ্গোলি দিতে জানতাম না, এখানে দেখে বা এখন ইউটিউব অনেকটা হেল্প করে আমাদেরকে, তার থেকে কিছু শিখেছি। তারপর বাবানের মস্তি দেখো, নিচেই এসছে, বাজি পোড়াচ্ছে, রকেট, চরকি, তুবড়ি সমস্ত কিছু বাবানকে একদম ভর্তি ভর্তি নিয়ে আসা হয়েছে বোম। তো সেইগুলো নিয়ে বাবান তো প্রচুর মস্তি করছে, আর ওর পাপারও হেল্পের দরকার হচ্ছে না, ও সমস্তটাই নিজের হাতে জ্বালাচ্ছে। দেখবে গাইস, ওই দেখো তুবড়িগুলো ও নিজে ধরাবে, রকেটগুলো ও নিজে আগুন দেবে, এরকম একটা ব্যাপার। আমি এখনও পর্যন্ত ভয়ে আগুনের কাছে বা বমের কাছে যেতে পারি না, বাট আমার ছেলেটা হয়েছে দেখো এত দুষ্টু যে ওই এইগুলোকে ধরাবে। আর প্রচুর মস্তিও করছে, না দিলে কান্নাকাটি করছে। তো তার জন্য ওর পাপাকে বললাম দেখো সাবধানে ওর হাতটা একটু ধরে রাখো, বাট হাত তো ধরতে দেবেই না। তো যাই হোক না কেন, ভালোই ভালোই দিওয়ালিটা মোটামুটি কেটে গেল। বাট
ভালোই ভালোই কাটলেও দিওয়ালিটা কিন্তু এবারে একটু অন্যরকমভাবে সেলিব্রেশন করা হলো, যেহেতু বাবার একটা অনেক বড় শরীর খারাপের পর থেকে উঠলো। আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই, এখনও পর্যন্ত আমার শরীরটা ঠিক হয়নি। গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো। বাট যাই হোক, সময় তো কারোর জন্য থেমে থাকে না, সময় কিন্তু ঠিক তার নিজের পথে চলেই যায়। সেটা খারাপ হোক বা ভালো হোক, হয়তো আজকে ভালো আমার সাথে হচ্ছে, কালকে ভালো মানে খারাপটা আজকে আমার সাথে ঘটছে, কালকে ভালো কিছু আমার জন্য ওয়েট করছে। তো সেই জায়গায় থেমে থাকলে তো চলবে না, দিনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো দেখো, এইভাবেই আমরা দিওয়ালির দিনে এই যে সাজুগুজু করে চলে গেছি সবাই মিলে নিচে। কোয়ার্টারের ব্লকের সমস্ত দিদিভাইরা, দাদাভাইরা, বাচ্চারা সমস্ত এসছে নিচেতে। আর এভাবেই আমাদের দিওয়ালি সেলিব্রেশন হয়। এটা কিন্তু বাড়িতে হয় না, বাড়িতে জাস্ট একটু বাতি জ্বালানো, কিছু মানে বাজি টাজি ফোটানো, তাছাড়া আর কিছু হয়। বাড়িতে কালী পুজো হয় যদি কোথাও, সেটা একটু আনন্দ হয়। বাকি কোয়ার্টারে থাকার পরে মনে হয় যে দিওয়ালির দিনটা কিন্তু কোয়ার্টার লাইফই আমাদের কাছে বেটার, কারণ কোয়ার্টারে এত এনজয় হয়, এত মস্তি হয়, যে সেটা যারা কোয়ার্টারে থাকো তারা তো অবশ্যই জানো। এই দেখো ওদের বাপ বেটার কাণ্ড দেখো, দুইজনে মিলে ফুলঝুরি নিমেষের মধ্যে, মানে প্রচুর বোম এনেছিল, প্রচুর পটাকা এনেছিল, সব কিছু একদম নিমেষের মধ্যে শেষ। তো যাই হোক না কেন, তারপর আমরা আবার একটু ওয়াকিংয়ের ছলে বললাম চলো ওই শেষ পর্যন্ত একবার কোয়ার্টারগুলো সব দেখে আসি, কে কীরকম সাজিয়েছে। আমরা এতক্ষণ আমাদের কোয়ার্টারের সামনে বোম বারুদ পটাকা সমস্ত কিছু ফাটিয়ে কিছু স্ন্যাক্সের অ্যারেঞ্জ ছিল, কিছু মিষ্টি লাড্ডু আমরাও নিয়ে এসেছিলাম, পাশে দিদিভাইরাও কেউ কিছু নিয়ে এসেছিল, কেউ কোল্ড ড্রিঙ্কস, কেউ পকোড়া, এরকম করে বেশ খাওয়া দাওয়াও হলো। আর তারপর এই দেখো আমাদের ব্লকের পিছন দিকটায় যেদিকে সবাই লাইট দিয়েছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এই দিকে রয়েছে 12টা বিল্ডিং, যেহেতু 6 ফ্লোর, দুটো করে, আর ওই সাইডে রয়েছে দুটো, মধ্যেখান দিয়ে সিঁড়ি আর লিফট রয়েছে। তো তার মধ্যে একদম উপরের যে ডান দিকের কর্নারে 6 ফ্লোরে যে কোয়ার্টারটা, স্টার লাইট জ্বলছে, কিছু টুনি বাল্ব জ্বলছে আর এলইডি লাইট জ্বলছে। আর তার অপোজিটের বিল্ডিংটা কোয়ার্টারটা রয়েছে অন্ধকার। তো সেই উপরের যে 6 বিল্ডিংয়ের যে কোয়ার্টারটা সেটা কিন্তু আমার। তো সেটাও এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি আমার কোয়ার্টারটা কিভাবে সাজিয়েছি। বাকি সমস্ত যে যার কোয়ার্টারে আছে সে সেরকমভাবে ডেকোরেশন করেছে। বাকি আমার অপোজিটে 6 ফ্লোরে যে দিদিভাইরা আছে তারা দেখছি কোনো আছে তারা, বাট তারা কোনো সাজায়নি লাইট ফাইট দিয়ে। তারপর চলে এসেছিলাম উপরে, আর এই দেখো উপরের ব্যালকনি থেকেও কিছু ক্লিপস নিয়েছি যে বাইরের সিভিলে পাঞ্জাবে কীরকমভাবে দিওয়ালি সেলিব্রেশন হচ্ছে। দেখো পুরো আলোয় আলোকিত, বাজিতে এত আওয়াজ, এত ধোঁয়া, যে আর কিছুক্ষণ পর থেকে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই পলিউশন হয় এই বাজি থেকে। চোখে মুখে পেটে সব মনে হচ্ছে যেন পুরো ধোঁয়া খাচ্ছি, পেট পর্যন্ত মনে হচ্ছে ধোঁয়া আমাদের পৌঁছে গেছে, এরকম একটা ব্যাপার। বাট বছরের এই একটা দিনের জন্য কিন্তু সবাই আমরা ওয়েট করে থাকি যে সবার সব দিক চারিদিক আলোয় আলোময় হয়ে উঠুক, এরকম একটা ব্যাপার। তো বাড়িতে কিন্তু এই জিনিসগুলো এতটা নেই, বাট এটা কিন্তু শহরে, আর সব থেকে বড় ব্যাপার নন বেঙ্গলিদের মধ্যে এই দিওয়ালি ব্যাপারটা বেশি। তো সেই জন্য যেহেতু আমরা কোয়ার্টারে 5 রকমের মানুষ থাকি, অনেক রকমের মানুষ থাকি, তার মধ্যে নন বেঙ্গলিরাই বেশি। তো সেখানে আমরা বাঙালিরাও তাদের মতো করেই আমরা কিন্তু দিওয়ালিটা সেলিব্রেশন করি। তো সেই রকমই আমাদের কোয়ার্টার লাইফটা, দিওয়ালিটা কিন্তু খুব এনজয় করে কাটাই। তো দেখো এগুলোও কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদিও ভিডিওগুলো অনেকটা লেট আপলোড হচ্ছে, একটু ম্যানেজ করে নিও, বাট ভিডিওগুলো দেখো, আই হোপ কি তোমাদের ভালো লাগবে। আর তোমরা দিওয়ালিতে কে কীভাবে সেলিব্রেশন করলে, কেমন এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদিও শরীরগুলো ভালো নেই আমাদের, তো সেই জন্য ভিডিওগুলো পোস্ট করতে একটু ডিসমিস হয়ে যাচ্ছে। তার সাথে কিছু ফটো তোমাদেরকে দিয়ে দিলাম। এই দেখো রঙ্গোলিটা যে দিয়েছি, রঙ্গোলিটা 2-3 দিন মতো ছিল, তারপর পায়ে এদিক ওদিক হয়ে গেছে, তো তারপর ঝাড়ু পোছা দিয়ে দিয়েছিলাম। বাট কেমন হয়েছে রঙ্গোলিটা আর আমাদের 3 জনের লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এই দেখো কিছু ফটো তোমাদেরকে দেখিয়ে দিলাম, যেহেতু ভিডিওটা ছোট্ট করেই হয়েছে, এত এনজয় করতে ব্যস্ত ছিলাম, সবার সাথে মজ মস্তি করেছি যে ভিডিও ক্লিপস নিতে ঠিকভাবে ভুলেই গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে
হবে আবার নতুন কোনো ভিডিওতে, আরও ভিডিও আসবে তোমাদের জন্য, তোমরা একটু ওয়েট করো, আমি পুরোপুরি ঠিক হয়ে গেলে তোমাদেরকে কন্টিনিউ ভিডিও দেব। তো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, বাই।